হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি সবাই খুবই ভালো আছেন। আমাদের আজকের ভিডিওটা হবে কুয়াকাটা ট্যুরের ভিডিও। তো আশা করি এই ভিডিও থেকে যে সমস্ত ইনফরমেশন আপনারা পাবেন সেগুলো আপনাদের অনেক উপকার হবে। তো চলুন আজকের ভিডিওটা শুরু করি এবং ভিডিওর সমস্ত ডিটেলস আপনাদের সাথে শেয়ার করতে থাকি। সম্পূর্ণ ভ্রমণটিকে আমরা দুইটি পার্টে বিভক্ত করেছি। আশা করি পার্টগুলো আপনাদের ভালো লাগবে। ঢাকা থেকে শ্যামলী পরিবহনের নন এসি বাসে আপনারা 800 টাকার ভেতরেই টিকিট পেয়ে যাবেন। আমাদের এবারের যাত্রা শুরু হয়েছিল মালিবাগ কাউন্টার থেকে। যাত্রা বিরতিতে খাবার খাওয়ার সময় অবশ্যই কিন্তু দামটা জেনে নেবেন। রাত্রি 11:30টায় রওনা দিয়ে সকাল 7টা সাড়ে 7টার মধ্যে আপনারা সুন্দরভাবে পৌঁছে যেতে পারবেন কুয়াকাটায়। এবং এখান থেকে আপনাদেরকে একটা অটোতে 10 টাকা ভাড়া নেবে, যেটাতে আপনারা চলে যেতে পারবেন বিচের পারে। আমরা এসে পৌঁছায় গেলাম কুয়াকাটা নাকি। এখন এখান থেকে একটা অটো নিছি, এটা ভাড়া হচ্ছে 10 টাকা। আর এই অটোতে করে আমরা চলে যাবো একদম বিচের পারে। চলেন আপনাদের সাথে দেখা হচ্ছে বিচের পারে যে। অটো থেকে নেমেই প্রথমে ডিম আর খিচুড়ি দিয়ে নাস্তা করে নিলাম, যার মূল্য হয়েছিল 60 টাকা। নাস্তা শেষ করেই আমরা চলে গেলাম হোটেল খোঁজার জন্য। তো আমরা চাচ্ছিলাম বিচের পাড়েই একটা হোটেল নেওয়ার জন্য। তো দেখি হোটেলের কি অবস্থা, আপনাদের সাথে শেয়ার করতেছি। এই হচ্ছে আমাদের রুম, হোটেল রুম। খুব বেশি বড় না রুমটা, মোটামুটি ভালোই আছে। ওয়াশরুম এই হচ্ছে ওয়াশরুম। ওয়াশরুমটা যথেষ্ট ছোট, খুব বেশি বড় না, মোটামুটি লেভেলের। সবচেয়ে মজার যে বিষয় সেটা হচ্ছে এই যে বারান্দা, এই বারান্দা থেকে এখান থেকে একদম জিনিসটা সুন্দরভাবে দেখা যায়। সো গাইস, ওয়েলকাম টু কুয়াকাটা। আমরা এখন আছি কুয়াকাটায় এবং কুয়াকাটায় ফার্স্ট টাইম আমার ভিজিট। কুয়াকাটায় এর আগে আসা হয় নাই, তো চমৎকার লাগতেছে কুয়াকাটা। আশা করি এক্সপ্লোর করবো টোটাল কুয়াকাটাটা। কুয়াকাটায় যতদূর দেখলাম যে দুইটা সাইড আছে, একটা হচ্ছে পূর্ব সাইড, একটা পশ্চিম সাইড। তো বিকেলবেলা পশ্চিম সাইডের জন্য খুব বেটার, যেটা আমরা ইনফরমেশন পাইলাম। তো আমরা আজকে পশ্চিম সাইডেই যাবো। তো চলেন আমরা আজকে আপনাদেরকে ঘুরে ঘুরে সব দেখাবো। তো তার আগে আমরা একটু গোসল সেরে আসি। আমরা বিকেলে যখন বের হই আপনাদের সাথে সবকিছু সুন্দরভাবে শেয়ার করবো। তো এই ছিল আমাদের হোটেল রুম, দেখতেই পারলেন খুব একটা আমাদের কিছু না। হোটেল রুমটা আমাদেরকে ভালো দুজনের জন্য দিলাম। তো যেহেতু আমরা আসছি হচ্ছে আজকে বৃহস্পতিবার, কালকে ছুটির দিন, তো এই কারণে হোটেলের ভাড়াটা একটু বেশি পড়ছে। সিডিও হওয়ার কারণে আমাদের এই হোটেলে ভাড়া পড়ছে 1300 টাকা পার নাইট, পার ডে আর কি। তো আজকে ঘুরবো, আপনাদের সাথে থাকবো। তো দেখা হবে বাইরে বের হয়ে, চলুন যাই। আমরা বের হলাম হচ্ছে আজকে পশ্চিম সাইডে ভিজিট করার জন্য। তো কুয়াকাটার পশ্চিম পাশটা হচ্ছে বিকেলে ঘোরার জন্য খুবই আদর্শ। আমরা এখন যাব হচ্ছে একটা বাইক নিয়ে, আর একটা বাইকে 2 জন যাওয়া যায়। তো পশ্চিম পাশে বেশ কয়েকটা স্পট আছে, যেটা 5টা থেকে 6টা স্পট আছে। তো সেখানে আমরা এখন যাচ্ছি। তো বাইক ভাড়া করেছি আমরা, একটা বাইকে 2 জন যাচ্ছি। বাইক ভাড়া নিয়েছে হচ্ছে 500 টাকা। তো চলুন যাই ওখানে, গিয়ে আপনাদেরকে আরো বিস্তারিত দেখাচ্ছি। বাইকে যে ট্যুরগুলো দেন, এটা কত টাকা করে নেন একটু বলেন আমাদের। আমরা 700 টাকা করে। 500 টাকা করে নেন না? আর এমনিতে নর্মালি পরিচিত লোকজন আসলে কিছু ডিসকাউন্ট করে নেন তো? মানে 700 টাকা কি পশ্চিম সাইডের জন্য? জি নাকি পুরোটার জন্য, পূর্ব পশ্চিম দুইটার জন্য? পশ্চিম সাইডের জন্য। পশ্চিম সাইডের জন্য না? আচ্ছা, এমনিতে নর্মালি পরিচিত ডিসকাউন্ট দিবেন না? হয়তো ভাই 100 টাকা ডিসকাউন্ট থাকবে। আচ্ছা, 100 টাকা ডিসকাউন্ট করে দিতে পারবেন। ঠিক আছে। তো আমরা এখন বাইক নিয়ে যাচ্ছি কুয়াকাটার পশ্চিম সাইডটা ভিজিট করার জন্য। তো ওখানে যে আপনাদের সাথে আবার ডিসকাউন্ট করে দেবো। আপনারা কিছু বলবেন?
আমরা এখন আছি হচ্ছে ঝিনুক বিচে। তো ঝিনুক বিচটা অনেক সুন্দর, আপনাদের সাথে একটু ঝিনুক বিচটা শেয়ার করি। এটা হচ্ছে লেবুর চর স্যার। এটাই লেবুর চর। হ্যাঁ আমরা এখান থেকে হচ্ছে ফাতরার বন। ফাতরার বনটা হচ্ছে ওই পারে, এখান থেকে স্পিড বোট নিয়ে যেতে হয়। স্পিড বোটে ভাড়া নেয় পার পার্সন হচ্ছে 200 টাকা। তো চলেন আমরা যাই স্পিড বোটে। হ্যাঁ হ্যাঁ যাবো যাবো। আমরা আছি হচ্ছে ট্যাংরাগিরি বন্যপ্রাণী অভয়ারণ্য। এটা সুন্দরবনের পূর্বাংশ। তো আমরা এখন ভিতরে যাব। এখানে ভিতরে যাওয়ার জন্য 10 টাকা করে টিকিট নিতে হয়। তো চলেন ভিতরে যাই, আপনাদের দেখাই। এটা হচ্ছে ফাতরার বন। এটা সুন্দরবনের একটা অংশ, পূর্ব অংশ। তো এটা কুয়াকাটা থেকে এই 3 নদীর মোহনার এখান থেকে স্পিড বোটে করে 200 টাকার বিনিময়ে আপনারা এখানে আসতে পারবেন এবং এই জঙ্গলটা ঘুরে যেতে পারবেন। আবার স্পিড বোট আপনাদেরকে নিয়ে যাবে। তো আপনারা আসেন, আমরা আস্তে আস্তে সামনের দিকে ঢুকি। জোয়ারের সময় দেখছেন পানি কম কত আসে? হ্যাঁ হ্যাঁ, এটা একটা ক্যানেল। বলেন কিছু বলেন জোয়ারের সময়। তো এখানে একটা ক্যানেল দেখতে পাচ্ছি। এই ক্যানেলটা আপনারা দেখতে পাচ্ছেন কিনা, এই ক্যানেলটা অনেক দূর পর্যন্ত রয়েছে। এটা জোয়ারের সময় এই ক্যানেলটা একদম পানি ভরে যায়। আপনারা দেখতে পাচ্ছেন কাদা কোন পর্যন্ত উঠছে, এই পর্যন্ত কাদা উঠে। ক্যানেলটা অনেক দূর পর্যন্ত চলে গেছে। চলুন আমরা সামনে এগিয়ে যাই। তো গাইস, এইখানকার পরে আর যাওয়া যাবে, ওইখান থেকে লোকজন গেছে, কিন্তু প্রচুর কাদা। তো এত কাদার ভিতরে আসলে আমি আর নামতে চাচ্ছি না। তো এখান থেকে যতটুকু সম্ভব আপনাদের দেখাইলাম। প্রকৃতি কত সুন্দর, এটা আসলে না দেখলে বোঝা যায় না। ঘন জঙ্গল চারদিকে। এটা হচ্ছে গহীন অরণ্যের প্রবেশ পথ। এইটা হচ্ছে সেই পথ। তো এই পথ ধরে আমি জানি না কতটুকু যেতে পারবো, তো আমি চেষ্টা করবো কিছু দূর যাওয়ার জন্য। তো চলেন এগিয়ে যাই। আসলে যে অবস্থা দেখতেছি, প্রচুর পিচ্ছিল। আর এই যে দেখতে পাচ্ছেন, এগুলো সব হচ্ছে শ্বাসমূল। আশেপাশে আসলে কেউ নাই, আমি একা। ওই বড় ভাই আসলো না, বললো যে কাদা যাবে না। তো আমি একাই যাচ্ছি। দেখা যাক কতটুকু যেতে পারি, আপনাদের একটু দেখাই। একটা সুন্দর জিনিস দেখে আপনাদের দেখেন, এখান থেকে ছোট ছোট এরকম কাঁকড়ায় ভরা। ওই দেখেন অনেক কাঁকড়া আছে। ও, সামনে আসলে কোনো বিপদ আপদ আছে কিনা তাও জানি না। আমি আসলে একটু একটু ভয়ও পাচ্ছি। আর আশেপাশে কেউ নাই, মানে আমি টোটালি একাই যাচ্ছি। তো একটু ভয় ভয় লাগতেছে।
মাই গড, এখানে কিছু একটা ছিল, জোরে নড়াচড়া করছে, আমি ভয় পেয়েছি প্রচুর। এখানে কিছু একটা ছিল, মানে মনে হলো যে দৌড় দিয়ে চলে গেল, হয়তো বা ছোটখাটো মানে ওই বন বিড়াল টন বিড়াল এই টাইপের কিছু একটা। যাই হোক, আসতে পারছি আর কি। তো এই ছিল হচ্ছে ফাতরার বন, আর এটা তো একটা সুন্দরবনের অংশ, আগেই বলছি। তো খুবই ভালো লাগলো। এটা বেশি দূর পর্যন্ত যাওয়া যায় না, কিছু দূর যাওয়ার পরে এখানে কাদা, তো কাদার জন্য আমরা নামি নেই। হয়তো যাওয়া যাবে, বাট ওই জায়গায় নামলে আসলে আমাদের এই মুহূর্তে নামার মতো অবস্থা নাই। তো এখানে ঘুরলাম, খুব ভালো লাগলো। আমরা আস্তে আস্তে আবার এখান থেকে বের হয়ে যাব। তো চলেন যাই, যে আপনাদের সাথে আবার সামনে স্পটগুলোতে দেখা হচ্ছে। আমরা এখন যে জায়গাটাতে আছি এটা হচ্ছে তিন নদীর মোহনা। আমাদের এই পাশটা হচ্ছে পায়রা, ওই নদীটা হচ্ছে আন্ধারমানিক, আর এইটা হচ্ছে বালেশ্বরী নদী। এই তিনটা নদী মিলে হচ্ছে তিন নদীর মোহনা এই জায়গাটা। আসলে কুয়াশার জন্য অত ভালো করে দেখা যাচ্ছে না। ওই যে নদীটা দেখতে পাচ্ছেন ওই দিক দিয়ে ঢুকে গেছে, ওইটা হচ্ছে পায়রা নদী, সরি ওটা হচ্ছে আন্ধারমানিক নদী। আর সামনের এটা হচ্ছে পায়রা নদী, আর এটা হচ্ছে বালেশ্বরী নদী। তো এই হচ্ছে তিন নদীর মোহনা। তো ভালোই লাগলো, আসলে সুন্দর লাগছে দেখা। এই যে দেখেন আমার পিছন সাইডটাই হচ্ছে তিন নদীর মোহনা, চমৎকার লাগছে। তো আসলে এখন শীত পড়ে যাচ্ছে, তো নভেম্বর মাস, একটু কুয়াশার কারণে অনেক কিছুই আছে, অত ভালো করে দেখাইতে পারতেছি না আপনাদের। তো যতটুকু পারছি এতটুকু আপনাদের সাথে ইনফরমেশন তুলে ধরার চেষ্টা করতেছি, আশা করি আপনাদের হেল্প হবে। তো চলুন আমরা আস্তে আস্তে আবার সামনের দিকে এগিয়ে যাই। আগামীকাল সকালে আমরা যাব সূর্যোদয় দেখতে। পরের পার্টি দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন। রাতে বিচের পাড়ে বসে উপভোগ করতে পারেন রাতের সমুদ্রের পাড়ে সৌন্দর্য।